নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়ে দেখাবো সোয়াবিন বড়ি। সবার আগে আমি এটা গরম জল দিয়ে ভেজাবো। দেখো, এটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি 10 মিনিট। মিনিটের জন্য ঢেকে দেবো। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আলু। এটা হচ্ছে নতুন আলু। 3টে আলু নিয়ে নিয়েছি বড় সাইজের। আর নিয়ে নিয়েছি দেখো টমেটো, 2টো ছোট টমেটো কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, 2টো পেঁয়াজ কদ্দুকস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো 4-5টা রসুনের কোয়া। আর নিয়ে নিয়েছি একটু আদাটা আমি কদ্দুকস করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে লঙ্কাটাও আমি কেটে নিয়েছি। এবার দেখো কি করে বানাই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়ে বানাবো, তোমরা চাইলে রিফাইন দিয়েও বানাতে পারো। দিয়ে দেবো সামান্য একটু লবণ তেলের মধ্যে। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেবো আলুগুলো আমি ভালো করে ভেজে নেবো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো। গ্যাসটা আমি ধিমে করে দেবো। দেখো আমি সোয়াবিনগুলো কি সুন্দর জল টেনে গেছে সব। এতে আমি আরো একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এবার এই সোয়াবিনগুলো ভালো করে চেপে চেপে জলটা চিপড়ে ফেলে দেবো। দেখো আমি সোয়াবিনের থেকে জল সব চিপড়ে ফেলে দিয়েছি, একটু জল নেই। এবার আমি সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনটা একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা বেরোয় না। অনেকে সোয়াবিন খুবই পছন্দ করে। এই সোয়াবিনটা মাংসের মতো করে এইভাবে বানালে খুবই ভালো লাগে। গ্যাসটা আমি এবার জোরে দেবো। দেখো সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা ভেজে নিচ্ছি। এবার আমি সবগুলো তুলে নেব।
এবার আমি কড়াইতে তেল দেবো। আর দিয়ে দেবো সবুজ জিরে, দেবো দুটো তেজপাতা, এইবার দেবো আমি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নেবো। রসুন আমি আস্তে আস্তে দিয়েছি, আর দুটো তিনটে কোয়া পেঁয়াজের সাথে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দেবো আমি লবণ, স্বাদ মতো লবণ দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমি মশলা দেবো, দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, আর 1 চামচ জিরে পাউডার। ভালো করে এইগুলো মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা আমার না পুড়ে যায়। এবার দিয়ে দেবো আমি আদা। এরকম মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর সোয়াবিন। ভালো করে মশলাটা মিশিয়ে নেবো একসাথে। দেখো একসাথে মশলাটা মিশে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এটা আমি গরম জল করে রাখছিলাম। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেবো এবার আমি গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। খুশবুটা আমার খুব সুন্দর এসেছে। দেখো বেনে গিয়েছে আমার সোয়াবিন আলু।